জামাতের আমির, দেখতে দেখা যায় আল্লাহর সুফি সাদির মতো, দাড়িটারি দেখলে দেখা যায় আমার দাদার মতো বয়স, কিন্তু উনি আমার 5 বছরের ছোট। যারা তাদেরকে শেল্টার দিয়ে জীবন রক্ষা করেছিল, সেই বিএনপি কে পর্যন্ত তারা এখন গিলে খেতে চাচ্ছে। আমার 60 বছরের রাজনৈতিক জীবনে গত 10 দিন যাবত যে গালি আমি খাইলাম, আমার নাম বিকৃত করার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারো নাই। সাদা দুধে ময়লা আছে, কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই। সেই দেশটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সময় আসবে, দুইটা শব্দ সবচেয়ে ঘৃণিত হবে এই দেশে: এক, সমন্বয়; দুই, সংস্কার। আমি যে কথাবার্তা বলি, সেই কথাগুলো এখন বাংলাদেশে কারো কাছে অমৃতর মতো লাগে, কারো কাছে বিশ্বের মতো লাগে, এবং তাদের অনেকেই দোয়া করে আমি যাতে দুর্যোগে যাই এবং আমার যাতে মৃত্যু হয়, এইরকম। এবং আমার বাপ দাদা 14 পুরুষ, তাদের কাছ থেকে যে গালাগালি শুনতেছে, আমার 60 বছরের রাজনৈতিক জীবনে গত 10 দিন যাবত যে গালি আমি খাইলাম, এইরকম গালি বোধহয় কেউ আমাকে দিয়েছে। আমি গত 15 বছর যাবত শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, আমার ভাই মনে মনে কষ্ট পাবে, আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তার বিরুদ্ধে কথা বলেছি। সেই অপরাধে শেখ হাসিনা সরকার আমাকে আমেরিকাতে 6 মাস নির্বাসনে রাখছে। আমি রিট করিয়া দেশে আসছি, পরে আমাকে জেলখানায় নিছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে অসম্মান করার মতো গালাগালি বা থ্রেট দেওয়া, আওয়ামী লীগে আমার চেয়ে অনেক সিনিয়র নেতা ছিলেন যাদেরকে আমি ভাই ডাকি। আমি একটা কঠিন কথা আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলাম 2014 সালে। বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। সেই অভিশপ্ত রাজনৈতিক দল কথাটা অনেক কঠিন, কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো আমার সিনিয়র নেতা, আমার কোনো বন্ধু অথবা আমার কোনো সহকর্মী বা আমার কোনো জুনিয়র কর্মী একদিনের জন্য আমাকে নিয়ে কোনো উষ্মা প্রকাশ করে নাই, আমাকে 2টা বকা দেয় নাই এই কারণে, বা আমাকে কোনো থ্রেট করে নাই। কিন্তু আমি গত কয়েকদিন যাবত আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, যে বাংলাদেশে আজকে যে কালো অধ্যায়টা চলছে, কালো অধ্যায়ের দিকে যাচ্ছে দেশ, অন্ধকারের দিকে। আমার কাছে খুব সুস্পষ্টভাবে মনে হচ্ছিল যে একটি রাজনৈতিক দল তার অন্যায় আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য বা অন্যায় আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একটা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং দলটার নাম আমি বলি, দলটার নাম হলো জামাত ইসলাম। আমি লক্ষ্য করলাম 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামের কর্মকাণ্ডে তারা সমস্ত বাংলাদেশ দখল করার চেষ্টা করলো। এমনকি সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা উড়াল দেওয়ার পরেই যে নামগুলো বললেন, প্রথম নামটা বললো জামাত ইসলামের, তারপরে বললো বিএনপি, এবং এর মধ্যে দিয়ে জামাত ইসলাম উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠলো। হয়তো বা আরো কিছু থাকতে পারে, যে ইউনূস সাহেব বলছে জাতিসংঘে কি মিটিকুলাস কি প্ল্যান প্রোগ্রাম, সেই প্ল্যান প্রোগ্রাম তাদের আগে থেকেই থাকতে পারে। কিন্তু জামাত ইসলাম একটা বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে, যাক, যদি তারা ভোটে পারে যাক, কিন্তু তারাও জানে ভোটে তারা পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলেছি, জামাত ইসলামের মতো একটা দল তারা ভোট করে যদি 10% ভোট পায়, যেটা জীবনে কোনোদিন পায় নাই, আর যদি 20টা পার্লামেন্ট সিট পায়, আমি তাদেরকে একদম স্যালিউট দেব। কিন্তু তারা আশা করতেছে যে তারা 200 সিট পাবে এবং বাংলাদেশের সমস্ত সংবিধান পরিবর্তন করবে। এই যে দুরাশাকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের এক সময় যাদের ডানার নিচে আশ্রয় নিয়েছিল, যারা তাদেরকে শেল্টার দিয়ে জীবন রক্ষা করেছিল, সেই বিএনপি কে পর্যন্ত তারা এখন গিলে খেতে চাচ্ছে, আমার কাছে মনে হয়েছে। এবং এটা আগামী দিনে আরো প্রমাণ হবে। এই যে দুরাশা, দুরাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য কুটিল এবং জটিল পথে খেলা, সেই খেলাটা জামাত খেলছে পিছন থেকে। যারা ক্ষমতায় আছে,
ছাত্র আন্দোলন যারা করছিল 158 জন, তার মধ্যে ওই যে বলছিল যে 152 জন হলো ছাত্র শিবিরের ছেলে, যেটা 22 জন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু পরবর্তী সময় 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারিজিস আলম বলে দিল যে এই আন্দোলনের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির। তখন আমাদের বিশ্বাসের প্রশ্ন আসেন, এটাই বাস্তব ছিল। 2 হলো, যখন ইউনূস সাহেব 5, 6, 7 3 দিন কোন সরকার ছিল না, 8 তারিখে রাত্রে যখন ইউনূস সাহেব শপথ পাঠ করলেন, আমরা সবাই খুশি হয়েছিলাম যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান বোধহয় বাংলাদেশে একটা সঠিক পথে নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা তাও লক্ষ্য করলাম এইখানে জামাতের কালো হাত আছে তার উপরে। আমি খুব স্পষ্ট বলছি, আমি কালকে গুলি খেয়ে মরতে পারি, কালকে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু কথাগুলো আমি বলে গেলাম। আমার 77 বছর বয়স হয়েছে, আমার বাঁচবার কোনো আশা নাই। কারণ যে গালিগুলো মিথ্যাভাবে আমি শুনলাম, গত কয়েকদিন আমাকে বলা হইলো আমি মুরতাদ, আমি দুজকে যাব, আমাকে বলা নাম বিকৃত করে, আমার নাম বিকৃত করার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারো নাই। সাদা দুধে ময়লা আছে, কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই। একটাই ময়লা আছে, আমি রাজনৈতিক দল পরিবর্তন করছি। এইটা মহাত্মা গান্ধীর থেকে, সুভাষ বসুর থেকে দৈরা ছেড়ে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, এই ভারতবর্ষে সবাই করছে। আমি একটা দল পরিবর্তন, কিন্তু আমি কোনো সময়ই আমি আমার যে আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে আমি বিচ্যুত হইনি। আমি আজকে খুব ক্লিয়ার করে বলতে চাই, তারা যে গালাগালিটা আমারে করছে, কেন করছে তারা আমি বলছিলাম নিশ্চয়ই এই দেশে ওয়াজ মাহফিল হবে, মিলাদ হবে। আমি নিজে আমার বাড়িতে কোনো দুর্যোগ হইলেই প্রথমেই মিলাদ পড়াই। আমি বছরের পর বছর আমি গিয়ে ওয়াজ মাহফিলে বৈশা রয়েছি গ্রামে গঞ্জে। তখন ওয়াজ মাহফিলের মধ্যে রাজনীতি ছিল না, আল্লাহ রসুলের নাম ছিল, কোরআন হাদিসের ব্যাখ্যা ছিল। আজকের ওয়াজ মাহফিল গুলো সবটাই হলো রাজনৈতিক জনসভার মতো। আমি বলছিলাম সন্ধ্যার থেকে ধরে ভোর 4টা পর্যন্ত এই যে মাইক লাগায় আপনারা রাজনৈতিক ওয়াজ করেন, এখানে তো বৃদ্ধ মানুষ থাকতে পারে, মৃত্যু পথযাত্রী মানুষ থাকতে পারে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী থাকতে পারে। এই ব্যাপারটাকে আপনারা একটু বিবেচনা করতে পারেন নাই? আর আপনারা যে যদি শীতকালে সারা রাত ওয়াজ করতে পারেন, তাইলে এই দেশে 100 বছর যাবত শীতকালে যাত্রা গান হইতো। এখন যাত্রা গান হইলে আপনারা ডিলান কেন গিয়া, কেন বন্ধ করে, কেন পারমিশন দেন না? নাটক হবে, গান হবে, লালনের গান হবে, বাউল গান হবে, শাহ আব্দুল করিমের গান হবে, হাসন রাজার গান হবে, রাধা রমনের গান হবে, বাওয়াইয়া হবে, আব্বাস উদ্দিনের বাওয়াইয়া হবে, সেগুলা হইতে দেন না কেন? ওই কালকেও দেখলাম একটা জেলা হেডকোয়ার্টারে মেয়েরা ফুটবল খেলতেছিল, এই মোল্লারা গিয়া লাঠি সুটা নিয়ে সব বন্ধ করে, নাটক বন্ধ করে দেয়। মামুনুর রশিদের নাটক করা যাবে না, অমুক কথা বলা যাবে না বলেও উপর থেকে ঢিলায় শিল্পকলার উপরে। আপনারা করতে পারবেন, একটা নাটক হইতে পারবে না, একটা যাত্রা গান হইতে পারবে না, হিন্দুদের পূজা হইতে পারবে না, তাদের সংকীর্তন হইতে পারবে না কেন? কারণ এটি তো বাঙালি জাতির হাজার বছরের সম্মিলিত সংস্কৃতি। শত ফুল না ফুটলে যেমন একটা বাগান হয় না, ঠিক তেমনি শত ধর্মের লোক, শত মতের লোক, শত চিন্তার লোক না থাকলে একটা দেশ হয় না। কিন্তু আপনারা তো খালি এই দেশটাকে নিয়ে যাইতে চাইতেছেন কোথায়? একটা আপনাদের মতে একটা ধর্মীয় রাজনীতি, আর আমি বলি এটাকে সাম্প্রদায়িক রাজনীতির দিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন। আপনারা বলতেছেন আপনারা মুক্তিযুদ্ধ মানেন না। জামাতের আমির দেখতে দেখা যায় আল্লাহর সুফি সাদির মতো, দাড়িটারি দেখলে দেখা যায় আমার দাদার মতো বয়স, কিন্তু উনি আমার 5 বছরের ছোট বয়স, কমপক্ষে 5 বছরের ছোট জামাতের আমির। আমি ওনাকে রেসপেক্ট করি যে সুন্দর করে কথা বলে, কিন্তু তার কথা এবং কাজের মধ্যে আমি কোনো ধরনের মিল এখন আর দেখতে পাচ্ছি না। এই যে বকাবকি করে আমাদেরকে সমস্ত জায়গাতে, এই যে ইউটিউবে ছেলেগুলা, এক দাড়ি মার্কা ছেলে কালো কোট পরিয়া সাদা পাঞ্জাবির উপরে বক্তৃতা করলে যেমন মনে হয় আওয়ামী লীগ করে, এই ধরনের দাড়ি মার্কা ছেলেগুলার দেখলে আমি সিনিয়ররা শিবির করে। এদের একটা চিহ্ন আছে, করুক, আর একটা চিহ্ন রাখে। সেই শিবিরের ছেলেরা এরা নাকি আবার ইসলাম।
আল্লাহর মহান ধর্ম ইসলাম, আল্লাহর শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, যেভাবে গালাগালি করে মিথ্যা কথা বলে এই ছেলেগুলা, আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো, আমি খালি কই আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো। সেই দেশটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আজকে কথা বলবো যে শিবিরের যে ছেলেটা তাদের পত্রিকা ছাত্র কথায় লেখলো যে মুসলমানরা ভুলে ভুলে মুক্তিযুদ্ধে গেছিল, ওই হারামজাদা রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, ওই আর বকাটা দিলাম না, রাজাকারের বাচ্চা। আর তুই কইছস যে এখনো তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। এটা লেখছে শিবিরের পত্রিকায়। আমি তওবা করতে হবে মুক্তিযুদ্ধে গেছিলাম বইলা? এইসব রাজাকারের বাচ্চাদেরকে প্রশ্রয় দেয় কারা? জামাতে ইসলাম। এরা টেস্ট করে দেখতেছে এই দেশে শক্তি দিয়া ৭১ সনের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া যায় কিনা।